আসসালামু আলাইকুম। MAI মোটো ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আসলে আমার যে ভিডিওর এন্ডিংটা আমি সুন্দরভাবে শেষ করতে পারিনি, আসলে খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। সেই সাথে আমার প্রথম মোটো ব্লগে হয়তো অনেক ভুলভ্রান্তি আছে, তো সেই জন্য আমি সবার কাছে বলবো যে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ নতুনভাবে শুরু করেছি, অনেক দক্ষতারই ব্যাপার আছে এখানে। যদিও ইচ্ছাটা আমার প্রবল, ইচ্ছা থেকে আমি শুরু করেছি, তারপরেও নতুন ব্লগার হিসাবে, মোটো ব্লগার হিসাবে আশা করি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলো ব্লগের ইন্ট্রোটা দেই। আসলে প্রথম ভিডিও দেওয়ার পরে আমার আবার পুনরায় ভিডিও করতে একটু সময় লাগছে, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম কিছু কাজ। তো এখন থেকে আমি আশা করি নিয়মিত ভিডিও দিব আপনাদের, আর আমার ভালো লাগাগুলো আমি শেয়ার করব। যেহেতু মোটো ব্লগার, আমি ঘোরাফেরা করি, আর আমার যে শর্ট স্প্যান ট্রাই করি, যেভাবে বাইক করি, চলাফেরা করি, সেগুলো আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমার ভালো লাগাগুলো তাই, সেছাড়াও আমি যেহেতু মোটর ব্লগের বাইক নিয়ে অনেক কথাই বলবো, অনেক অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সাথে, আপনাদের অভিজ্ঞতার কথা নিব। দেখেন, এটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। আসলে এখানে বাগের বাজার, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা, অনেক বড় বড় লরি থাকে। আসলে এগুলো মেনে নিতে হয় আমাদের অনেক, যদিও হাইওয়েতে আসলে এটা ঠিক না। হাইওয়েতে এইভাবে হুটহাট কিছু করা ঠিক না, গাড়ি থামানো, কারণ প্রত্যেক ভেহিকেলের মধ্যে একটা গতি থাকে, যার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। আমি যাচ্ছি মাওনা, ঢাকা ময়মনসিংহের হাইওয়ে, যেহেতু ঢাকার ঠিক অপোজিট দিকে যাচ্ছি, আমি অর্থাৎ উত্তর দিকে যাচ্ছি। বাইকের শোরুমে যাচ্ছি, মোবিল চেঞ্জ করব। মোবিল না, আসলে এটা হবে ইঞ্জিন অয়েল। মোবিল তো একটা ব্র্যান্ড, সরি, এটা ইঞ্জিন অয়েল বলবো আর কি। আমাদের ওই আগে থেকে বলে অভ্যাস হয়ে গেছে হুন্ডা, মোবিল। আসলে হুন্ডা তো একটা ব্র্যান্ড, সাইকেল বা মোটর বাইক। ভালো লাগতেছে শীতের দিন, আর শীতের বিকেলবেলা শীত আছে, তো বাইক চালালে তো এমনিতেও অনেক বাতাস লাগে, অনেক ঠান্ডা লাগে। আমি শীতের জামা পরেছি, তার উপরে উইন্ড ব্রেকার জ্যাকেট পরেছি, গ্লাভস পরেছি। আসলে এগুলো শীতের দিনে বাইকের সাথে দরকার, এগুলো না হলে তো বাইক চালানো কষ্ট হয়ে যায়। তো আমার বিশেষ করে আমি শীতকে খুব প্রোটেকশন নিয়ে চলতে হয়, তা না হলে সমস্যা হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। দেখেন, গাড়ির অনেক লম্বা লাইন, সারিবদ্ধভাবে যাচ্ছে। আর ঢাকার পার্শ্ববর্তী জেলায় হচ্ছে গাজীপুর, অত্যন্ত বিজিয়েস্ট জোন, ইন্ডাস্ট্রিয়াল জোন, যার কারণে মানুষ ব্যবসায়িক প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে, কারখানা, কাজের কর্মস্থল সব কিছু মিলিয়ে। ছোটো ছোটো বাচ্চারা র্যাকেট খেলতেছে, শীতের দিন র্যাকেট খেলার সময় খুব ভালো, শরীর গরম হয়। খেলা উচিত, সবারই খেলা উচিত। র্যাকেটটা তো আসলে খুব সুন্দর একটা এক্সারসাইজ। আমার খুব ভালো লাগতেছে, জানি না আপনাদের কেমন লাগতেছে। আমার ভিডিও কোয়ালিটি খুব একটা সম্ভবত, যাক, ইনশাল্লাহ চেষ্টা করতেছি, ইমপ্রুভ করব ইনশাল্লাহ, ধীরে ধীরে হবে, সবে তো শুরু হয়েছে, আর আস্তে আস্তে করতে হয়, হুট করে অনেক কিছুই হয় না। ইচ্ছাটা অনেক প্রবল, যার কারণে আমি শুরু করলাম। অনেক দিন ধরে ভাবতেছিলাম, বাইক তো চালাই সে অনেক বছর আগে থেকেই। তো আর যেহেতু এটা আমার একটা প্যাশন, আসলে সবচেয়ে বড় কথা হলো বাইকটা হলো আমার একটা প্যাশন, এবং বাইকে ঘোরাফেরাও একটা প্যাশন। সো জাস্ট সেই প্যাশন থেকে আরেকটা প্যাশন হচ্ছে আমার এই মোটো ব্লগটা। লাগতেছে, বাইক চলতেছে খুব সুন্দর।